তবে কি দেশু সেভেনে আমরা দেবদার সঙ্গে ছোট্ট শ্রীনিকাকে অভিনয় করতে দেখতে পাবো? শ্রীনিকা কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারা বেশ ফেমাস একটি মুখ। আমি শ্রীনিকার বিভিন্ন কন্টেন্টগুলো দেখি, আমার কাছে বেশ সুইট লাগে। দেখো, আমি একটা বিষয় বলি, লাস্ট টাইম যদি বাচ্চাদের পারফরমেন্স নিয়ে কথা বলতে হয় তাহলে প্রজাপতি 2-তে অনুমেঘা কাহালির পারফরমেন্স নিয়ে আমি বারবার কথা বলবো। অনুমেঘা নিজের জায়গা থেকে দারুণ পারফরমেন্স দিয়েছিল প্রজাপতি 2-তে। এখন একটা বিষয় চোখের সামনে এলো, বিভিন্ন দেবিয়ান ভাইরা বোনেরা আমাকে পাঠাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যেখানে একটি ওই পার্কে যে ধরনের চেয়ার বা বেঞ্চ টাইপের রাখা থাকে বসার জায়গাগুলো, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে দেবদার সঙ্গে ছোট্ট শ্রীনিকা বসে আছে। আমি তোমাদেরকে আগে ছবিটা দেখাই, এবং এই ছবি কিন্তু শ্রীনিকার তরফ থেকে ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। এই হচ্ছে সেই ছবি, ভালোভাবে দেখো। শ্রীনিকাকে তোমরা নিশ্চয়ই চেনো। দাঁড়াও, ওয়েট। এই মুখটা খুব ফেমাস একটা মুখ, খুব কিউট, ভীষণ সুইট ভাবে কথা বলে এই বাচ্চা মেয়েটি শ্রীনিকা। তো এইখানে দেখো লেখা আছে, শ্রীনিকা পোস্ট করেছে, শ্রীনিকা ঘোষাল দেব আঙ্কেল, এখানে নিচে লেখা আছে, ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে এটা। সব থেকে বড় কথা যেটা, আমি তো এটা ভাবতেই পারতাম যে দাদাগিরিতে শ্রীনিকা কোনো একটা এপিসোডে দেবদার সঙ্গে শ্রীনিকাকে দেখতে পাওয়া যাবে, বাট নয়। একটা কারণ হচ্ছে পেছনের লোকেশন। ভালোভাবে দেখো, খুব চোখ বন্ধ করলেই আমাদের কি খুব বুঝে নিতে অসুবিধে হচ্ছে এটা দেশু সেভেনের কোনো একটা শুটিং লোকেশন হলেও হতে পারে, যেখানে শ্রীনিকা অভিনয় করছে দেশু সেভেনেই। শুটিং চলাকালীন হোক বা শুটিং চলা কমপ্লিট হয়ে যাওয়ার পর হোক, মেকআপ নেওয়ার আগে হোক, এই লুকটাতে, মানে এই নর্মাল লুকটাতে শ্রীনিকা দেবদার সঙ্গে একটি ছবি তুলেছে এবং সেটাই তার ইনস্টাগ্রামে আপলোড করেছে। দেবদার লুকটা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করো। দাদাগিরিতে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি, রাইট? গতকালের এপিসোডেও আমরা দাদাগিরিতে দেবদাকে দেখতে পেয়েছি। তো এইখানে দেবদাকে যদি আমরা একটুখানি দেখতে পাই, এখানে দেবদার কাঁচা পাকা দাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং লুকটার মধ্যে একটু অন্যতম লুক, আর একটু অন্যরকম লুক। আর দেবদাকে একটু দেখো এমন দেখতে লাগছে যেন মনে হচ্ছে দেবদা কাজকর্ম করে একটু ক্লান্ত। ওই হয় না চুলগুলো এলোমেলো এলোমেলো, ওই রকম ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে। তো আমি এটা প্রেডিকশন করছি, হতে পারে আমি ভুল, বাট আমি এটা প্রেডিকশন করছি, দেশু সেভেনে এই বাচ্চা মেয়েটিকে শ্রীনিকাকে দেখা গেলেও যেতে পারে। একদিকে দাদাগিরির শুট, অন্যদিকে দেশু সেভেনের শুট। দেবদা যে কিভাবে নিজে এইভাবে এত টাইম ম্যানেজ করেন এবং এইভাবে স্মুথলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, এটা ভাবলে মাঝে মধ্যে সত্যি বলছি অবাক লাগে, সত্যি অবাক লাগে। তো আমার যেটা মনে হলো, মনে হওয়া থেকেই আমি এই ভিডিও শেয়ার করলাম। এখন প্রশ্নটা হচ্ছে, যদি শ্রীনিকা দেশু সেভেনে কাজ করে থাকে তাহলে শ্রীনিকার ক্যারেক্টারটা কি? তবে কি আবারও দেবদার ছোট্ট মেয়ের ক্যারেক্টারে আমরা শ্রীনিকাকে দেখতে পাবো, নাকি অন্য কিছু? দেখা যাক। শ্রীনিকার চরিত্রটা যদি দেশু সেভেনে শ্রীনিকা কাজ করে থাকে কতটা ইম্পর্টেন্ট হতে পারে। একটা বাচ্চা মেয়েকে দিয়ে কিন্তু প্রচুর বড় ইমোশনাল বিল্ড আপ করা যেতে পারে, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ বাচ্চাদের ওপরে আমাদের একটা প্রত্যেকের একটা সফট কর্নার কাজ করে। দেখা যাক ডিরেক্টর দেবদা কিভাবে কাজে লাগাচ্ছেন শ্রীনিকাকে, যদি শ্রীনিকা দেশু সেভেনে কাজ করে থাকে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।